তুমি আমার জন্য আর কোনো টাকা পয়সা খরচ করিও না। আমি জানি আমি আর বাঁচব না। তুমি শুধু আমাদের ছোট্ট মেয়েটাকে দেখে রেখো। তুমি শান্ত হও, তোমার কিছুই হবে না। আমি তোমাকে শহরে নিয়ে বড় ডাক্তার দেখাবো। তোমাকে যে বাঁচতেই হবে। তুমি সে সময় আর পাবে না। আমার সময় ফুরিয়ে এসেছে। তুমি শুধু আমাদের ছোট্ট মেয়েটাকে মানুষের মতো মানুষ করিও। তুমি এভাবে বলিও না। আমাদের ছোট্ট মেয়েটার জন্য হলেও তোমাকে বাঁচতে হবে। যত টাকাই লাগুক আমি তোমাকে শহরে নিয়ে চিকিৎসা করাবো। তোমাকে যে বাঁচতেই হবে। কি হলো? তোমার কি হয়েছে? কথা বলো। তুমি এভাবে আমাদের ছেড়ে চলে গেলে? না, তুমি এভাবে আমাদের ছেড়ে চলে যেতে পারো না। তোমার মেয়েটা যে বড্ড এতিম হয়ে গেল। আমি কাজে যাচ্ছি। মেয়ে দুইটার প্রতি খেয়াল রাখিও। মা মরা মেয়েটাকে কখনো কষ্ট দিও না। ওরা একদিন অনেক বড় তুমি হবে। যাও, ওদের নিয়ে চিন্তা করিও না। ওরা দুজনই আমার মেয়ে। তোমার স্বপ্ন একদিন সত্যি হবে। ওরা অনেক বড় হবে। এই যে জমিদারের বেটি, কত বেলা হয়েছে নাক ডেকে ঘুমাচ্ছিস? ঘুমালে পেটে ভাত যাবে না। জলদি উঠে রান্না কর। মা, আমার অনেক জ্বর। সারা রাত ঘুমাতে পারিনি, তাই একটু দেরি হয়ে গেছে। আমি এখনই উঠছি মা। তোর এসব বাহানা অনেক শুনেছি, আর শুনতে চাই না। তুই এখনই উঠে রান্না করবি। সারাদিনের অনেক কাজ পড়ে আছে। আম্মু, উঠে পড়ো। হাত মুখ ধুয়ে পড়তে বসো। লেখাপড়া করে তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে। আম্মু, আমি আপুর সাথে পড়তে চাই। আপুকে হাত মুখ ধুয়ে আমার সাথে পড়তে বলো। আমি আপুর সাথে পড়ব। তোমার আপুর অনেক কাজ আছে। তোমার আপু তোমার সাথে পড়তে পারবে না। তুমি উঠে পড়তে বসো, আমি তোমার জন্য নাস্তা করছি। রান্না করতে কতক্ষণ লাগে তোর? জলদি রান্না শেষ কর। জলদি ঘরে আয়। এখনো অনেক কাজ বাকি আছে। মাম্মি, অনেক বেলা হয়েছে। তুমি নাস্তা করে নাও। তোমার শরীর খারাপ করবে। আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি। মা, আমার খুব ক্ষুধা পেয়েছে। আমাকেও খেতে দাও। আমার অনেক জ্বর। আমার খুব কষ্ট হচ্ছে মা, আমাকেও খেতে চুপ দাও। কর। সারাদিন শুধু খাওয়া খাওয়া। নিজের মাকে খেয়েছিস, এখন আমাকেও খাবি। খেয়ে খেয়ে সংসারটা শেষ করেছিস। মা, তুমি আপুকেও খেতে দাও। আমি আপুর সাথে খাবো। তুমি আমার সাথে আপুকে খেতে দাও। আমি আপুকে ছাড়া খাবো না। মাম্মি, তুমি খেয়ে নাও। ও বাগানে যাবে। বাগান থেকে শাকসবজি নিয়ে আসতে হবে। ও বাগান থেকে ফিরে এসে খাবে। মা, তাহলে আমিও আপুর সাথে বাগানে যাব। আমিও আপুর সাথে শাকসবজি তুলব। বাগান থেকে ফিরে এসে আপুর সাথে খাবো আমি। মাম্মি, তোমাকে নাস্তা শেষ করে স্কুলে যেতে হবে। তাছাড়া তুমি এখনো অনেক ছোট। তুমি বাগান থেকে শাকসবজি তুলতে পারবে না। থাক বোন, তুমি যেতে পারবে না। তুমি এখনো ছোট। তাছাড়া তোমার স্কুল আছে। তুমি নাস্তা করে স্কুলে যাও।
মা বাগান থেকে শাকসবজি নিয়ে এসেছি। আমাকে খেতে দাও মা, আমি আর পারছি না, আমার খুব ক্ষুধা লেগেছে। হাঁড়ি পাতিল থালা বাসন পরিষ্কার করতে হবে। জলদি পরিষ্কার কর। নিজ থেকে তো করবি না, সব আমাকে বলে দিতে হয়। তুমি আমাকে ছেড়ে কেন গেলে মা? তোমার কি আমার জন্য কষ্ট হয় না? আমার খুব কষ্ট হয় মা তোমার জন্য। তুমি কোথায় গিয়েছো মা? তুমি কি মেঘের ভিতর লুকিয়েছ? আচ্ছা মা, মানুষ কেন মরে যায়? মানুষ মরে গেলে কি ফিরে আসে না? তুমি আমাকে নিয়ে যাও মা, আমি তোমার কাছে যেতে চাই। তুমি দেখা দাও মা, আমি তোমার কাছে যেতে চাই। এই তো মা, আমি এখানে, আমি তোমার সামনেই আছি মা। আয় মা, আমার বুকে আয়। তুমি কোথায় গেলে মা? দেখা দাও মা, দেখা দাও। তুমি আমাকে ছেড়ে যেও না, দেখা দাও মা। মা, তুমি এখানে কি করো? তোমার আপু কোথায়? তুমি কি খেয়েছো? আজ তুমি স্কুলে যাওনি? আমি খেয়েছি, তোমার সাথে কথা আছে বাবা। আপু কিছু খায়নি, মা আপুকে খেতে দেয়নি, শুধু কাজ দেয়। তোর খুব সাহস হয়েছে, তুই তোর বাবাকে সব বলেছিস। তোর আর এ বাড়িতে জায়গা হবে না, তুই বাড়ি থেকে বের হ। আমি বাবাকে কিছু বলিনি মা, আমি কিছু জানি না। আমি কোথায় যাব মা? তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিও না। চুপ কর মিথ্যাবাদী, আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই এখনই বাড়ি থেকে বের হ, আর কখনো আসবি না। ঠিক আছে মা, আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। কোথায় যাব জানি না। আপনারা ভালো থাকবেন মা। কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? আমাকে বলো। তুমি কান্না করিও না, আমি তোমাকে সাহায্য করব। ছোটবেলায় আমার মা মারা গেছে। আমার বাবা বাড়িতে থাকে না, সারাদিন বাইরে কাজ করে। আমার সৎ মা আমাকে খুব কষ্ট দেয়, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার সৎ বোন খুব ভালো, সবার জন্য আমার কষ্ট হচ্ছে। আমি বুঝতে পেরেছি, তুমি কান্না করিও না, আমি তোমাকে সাহায্য করব। সৃষ্টিকর্তা সব কিছু ঠিক করে দেবেন। মা, তোমার কি হয়েছে? কথা বলছো না কেন? বাবা, মা কথা বলছে না কেন? মার কি হয়েছে? ফকির বাবা, আমার স্ত্রী কথা বলছে না। আমার স্ত্রীর কি হয়েছে? কথা বলছে না কেন আমার স্ত্রী? এক পরী আপনার স্ত্রীকে অভিশপ্ত করেছে। ওই পরীর অভিশাপ মুক্ত না হলে আপনার স্ত্রী আর কখনো কথা বলবে না। আমি আপনাকে অভিশাপ মুক্ত করে দিচ্ছি মা। আপনি ওদের দুজনকেই নিজের মেয়ের মতো দেখবেন, নইলে আবারও বাকশক্তি হারিয়ে ফেলবেন আপনি। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও মা।
আপনি এভাবে বলবেন না মা। সন্তানের কাছে মা ক্ষমা চাইতে পারে না। আমি আপনাদের আঁকড়ে ধরে বাঁচতে চাই মা।